ডলার সেল করতে গিয়ে স্ক্যামের শিকার হয় নাই এমন পাবলিক খুব কমই আছে। বাট এখন থেকে 100% নিশ্চিত থাকতে পারেন এই ধরনের ইস্যু আপনাকে আর ফেস করতে হবে না। আপনার বাইন্যান্সে ডলার বা যে কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জ থাকা ডলার সরাসরি বাংলাদেশ ব্যাংকে নিয়ে আসতে পারবেন, যেটা রেমিটেন্স হিসেবে আসবে। সাথে আপনি 2.5% ইনসেন্টিভও পেয়ে যাবেন। ইভেন ডলার রেট 125 টাকা প্লাস পাবেন। এখানে বেস্ট পার্ট হচ্ছে এই ট্রানজাকশনের কোনো প্রকার ফি কাটা হবে না, অ্যান্ড আপনি যে টাকাটা বাংলাদেশ ব্যাংকে রিসিভ করবেন ওই টাকার উপর কোনো প্রকার ট্যাক্স আসবে না। অন দ্য আদার হ্যান্ড, এই ট্রানজাকশন কমপ্লিট হতে সময় লাগবে মাত্র 1 থেকে 1.5 মিনিট। নিরাপদে ডলার সেল করার এখন পর্যন্ত যতগুলো ওয়ে রয়েছে, এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং ইজিয়েস্ট ওয়ে। আপনাকে কোনো প্রকার P2P প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে না, বা থার্ড পার্টি কোনো ব্যক্তির কাছে গিয়ে ডলার সেলও করতে হবে না। আপনি 24 আওয়ার্স 7 ডেজ এনি টাইম ডলার সেল করতে পারবেন, ইনস্ট্যান্ট টাকা রিসিভ করতে পারবেন। সেটা বাংলাদেশ ব্যাংক হতে পারে, বা বিকাশ, নগদ, বা যে কোনো মোবাইল ব্যাংকিং হতে পারে। আমরা এখানে কথা বলছি এনসেফ নিয়ে। আমি আজ থেকে 2 মাস আগে এনসেফ নিয়ে প্রথম ভিডিও মেক করি, যেখানে বলেছিলাম ওদের ক্রিপ্টো ডিপোজিট অপশন চলে আসবে। সেটা অলরেডি এক্সিস্ট করতেছে, আমি গত 1 মাস যাবত ব্যবহার করছি। নর্মালি P2P সমস্যা যেটা হয়, আপনি যখন ডলার সেল করতে চান বা ডলার বাই করতে চান, আগে টাকা পে করতে হয়, আর সেলের সময় টাকা পেলেও অনেক সময় আমরা ফেক মেসেজ রিসিভ করি, যার কারণে অনেকে না বুঝে ডলার রিলিজ করে বা ব্যাংকে অনেক সময় টাকা আটকে যায়। এই ধরনের বেশ কিছু ইস্যু অনেক সময় ঘটে থাকে। অ্যান্ড সেকেন্ড মেজর ইস্যু হচ্ছে, আমরা যে টাকা রিসিভ করছি ডলার সেল করার পর, ওইটা কি আদৌ লিগাল নাকি ইলিগাল সেটা আমরা কেউ জানি না। বাট এখানে আপনাকে ওই টাইপের কোনো প্রবলেম ফেস করতে হবে না। আপনি সরাসরি বাইন্যান্স বা যে কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে ডলারটি এনসেফে ডিপোজিট করতে পারবেন, এবং সেটা সরাসরি আপনার ব্যাংকে আপনি ট্রান্সফার করতে পারবেন। পাশাপাশি আমরা যারা ফ্রিল্যান্সিংয়ে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি, আপনি যেই প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, ওই ডলারটা আপনি সরাসরি এনসেফে নিয়ে আসতে পারবেন। বিকজ আপনি এনসেফ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানটা US ব্যাংক অ্যাকাউন্ট পাবেন, আর একটা UK ব্যাংক অ্যাকাউন্ট পাবেন, যার ফলে আপনি খুব সহজে যে কোনো মার্কেট প্লেস থেকে এখানে ডলার রিসিভ করতে পারবেন একদম লো কস্টে। আপনি পায়োনিয়ার বা আদার্স কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করলে আপনার ডেফিনেটলি ফি দিতে হবে, বাট এখানে আপনার কোনো ফি দিতে হচ্ছে না। এই এনসেফ অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ। আপনার যেই টাইপের ডকুমেন্ট আছে ওইটিতে আপনি অলমোস্ট করতে পারবেন। প্রিন্টেড আইডি কার্ড, কাগজ আইডি কার্ড, বা ল্যাবেন্টিং আইডি কার্ড, ইভেন স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স যেটাই আছে ওইটা দিয়ে আপনি KYC ভেরিফাই করে এটা ব্যবহার করতে পারবেন। অ্যান্ড যারা জুন, জুলাই এবং আগস্ট 3 মাস এটা ব্যবহার করবে, এখান থেকে 3 জন পার্সনকে প্রতি মাসে 1টি করে মোটরসাইকেল গিভঅ্যাওয়ে করা হবে, যেটা বিগেস্ট অ্যানাউন্সমেন্ট। আই হোপ আমাদের কমিউনিটি কেউ না কেউ পাবে, যেহেতু আমাদের কমিউনিটিতে অনেক ক্রিপ্টো ইউজার রয়েছে। এখন আপনি এনসেফ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে KYC ভেরিফাই করে এটা ইউজ করবেন, কীভাবে ডলার ডিপোজিট করবেন, কীভাবে উইথড্র করবেন, তার প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম ট্যাব স্ক্রিনে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করার পর আপনাকে অ্যাকাউন্ট করার অপশন দেবে, অথবা আপনি প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করেও অ্যাকাউন্টে করতে পারেন। তো আমরা সাইন আপে ক্লিক করছি। এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। নর্মাল নাম্বার দিলে কিন্তু কোডটা পাবেন না, অবশ্যই যে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ওইটা এখানে দিতে হবে। নাম্বারটা দেওয়ার পর সাইন আপে ক্লিক করবো। আপনার হোয়াটসঅ্যাপে কোড যাবে, কোডটা দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। কোডটা দেওয়ার পর আপনি এই পেজে নিয়ে আসবে। আপনি কিছু কোশ্চেন করেছে, হোয়াই ডু ইউ লিভ, তো আমরা বাংলাদেশে আছি, ন্যাশনালিটি বাংলাদেশ, দুটোই ওকে আছে। জাস্ট কন্টিনিউ ক্লিক করবো। এনাবল নোটিফিকেশন অবশ্যই অন করে দেবো, যেহেতু আমরা এখানে লেনদেন করবো। অ্যালাউ করে দিচ্ছি, কন্টিনিউ ক্লিক করবো। বলছে এটা পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দিয়ে আমরা কন্টিনিউ ক্লিক করবো। তারপর এই পেজে নিয়ে আসবে। এখানে আমাদেরকে মেল টাইপ করতে হবে। মেলটা দিয়ে আমরা অ্যাগেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো। মেলে একটা কোড যাবে, কোডটা দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ কমপ্লিট। এখন আমাদের এটা ভেরিফাই করতে হবে। প্রথম হচ্ছে বিল্ড ইউর প্রোফাইল। আপনার প্রোফাইল কিছু ইনফরমেশন দিতে হবে। আমি খুব কুইকলি বিষয় দেখাচ্ছি। সমস্ত ইনফরমেশন দেওয়ার পর এখানে বলছে এটা পিনকোড দেওয়ার জন্য, এটা আপনি ট্রানজাকশন করার সময় প্রয়োজন পড়বে। তো ইনফরমেশন দেওয়া কমপ্লিট। তারপর বাকি অ্যাড্রেস দিতে হবে এখানে। তো আমরা অ্যাড্রেস দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ভেরিফাই আইডেন্টিটি। এখানে আমাদের পেপার সাবমিট করতে হবে। এখানে আমরা ডকুমেন্টের ফ্রন্ট পেজ, ব্যাক পেজ ছবি তুলে দিয়েছি এবং সাবমিট করা হয়ে গেছে। নাম, ডেট অফ বার্থ দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। আই এম রেডিতে ক্লিক করব। এখানে ফেস ভেরিফাই করতে হবে। আমাদের ফেসটা স্ক্যান করে ইনফরমেশন নিয়ে নিয়েছে। তারপর আমরা কন্টিনিউ ক্লিক করব।
অ্যাজ ইউ ক্যান সি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের কেওয়াইসি ভেরিফাইটা হয়ে গেছে। রিভিউ অ্যান্ড কনফার্ম ক্লিক করছি, আমরা এখানে টিকমার্ক দেবো, দেন অ্যাকসেপ্ট করবো। আমাদের ইনফরমেশন সব ঠিকঠাক আছে, আমরা অ্যাগেন কনফার্মে ক্লিক করব। সো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রেডি হতে একটু সময় লাগতে পারে, কয়েক মিনিট লাগতে পারে বা কখনো একদিনও পার হতে পারে। এইভাবে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন। আমি এই প্রসেসটা শর্টকাটে দেখিয়েছি কারণ এই বিষয়ের উপর অলরেডি বিস্তারিত ভিডিও রয়েছে। যারা এটা দেখে বুঝবেন না, এটা বুঝতে সমস্যা মনে হয়, তাহলে কাইন্ডলি আপনি পূর্ব ভিডিও দেখেন, ওখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েটের উপর। এখন এনসেভের থ্রুতে কীভাবে ডলার ডিপোজিট করে আমাদের বাংলাদেশ ব্যাংকে নিয়ে আসবো, ওই প্রসেসটা আমি আমার অ্যাকাউন্ট থেকে কভার করছি। আই হোপ আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, কেওয়াইসি ভেরিফাইড হয়ে গেছে, অ্যান্ড লেভেল 2 কভার করেছেন। আমি এই ভিডিওতে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়েছি কারণ এই টপিকে অলরেডি ভিডিও দেওয়া আছে। যদি আপনি নতুন অ্যাকাউন্ট করতে চান, একটু বুঝতে সমস্যা হয়, চাইলে প্রথম ভিডিও দেখতে পারেন, ওইটির লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো। ওখানে আমি একদম স্টেপ বাই স্টেপ ফুল কেওয়াইসি প্রসেসটা দেখিয়েছি। আপনি ওটা দেখে খুব সহজে করতে পারবেন। আর যারা করতে পেরেছেন নো প্রবলেম, বাকি ভিডিও এখন কন্টিনিউ করতে পারেন। এখানে যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এটা আমার সেই মার্চ মাসে খোলা হয়েছিল। মার্চ থেকে এই পর্যন্ত আমি অনেক ট্রানজাকশন করেছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন মে মাসের 6 তারিখে আমি ফার্স্ট ইউএসডিসি ডিপোজিট করি। তারপর থেকে আমি বেশ কয়েকবার ডিপোজিট করে ফান্ডটা সরাসরি বাংলাদেশ ব্যাংকে নিয়ে আসছে। তো যেহেতু আমরা ক্রিপ্টো বিষয়ে আলোচনা করছি, তো সেক্ষেত্রে আমরা ওইভাবেই দেখাই। আমরা ডিপোজিটে আসবো, এখানে বেশ কয়েকটা অপশন পাচ্ছেন। যেহেতু আমরা বাইন্যান্সে নিয়ে আসবো, সুতরাং আমরা স্টেবল কয়েনে আসবো নিচে। ওকে, নেটওয়ার্ক হচ্ছে সোলোনা নেটওয়ার্ক। আর সোল অলরেডি ওয়ার্ল্ড খুবই পপুলার এবং সবচেয়ে ফাস্ট, যা এখন এটাই নেওয়া হয়েছে। এখানে অ্যাসেট 2 টাইপের রয়েছে, ইউএসডিসি এবং ইউএসডিটি। আপনার কাছে যেটা আছে আপনি সেটাই এখানে ডিপোজিট করতে পারবেন এবং এখানে আনার পর কনভার্টও করতে হবে না। আপনি যে অ্যামাউন্ট ডিপোজিট করবেন ওই অ্যামাউন্টই সরাসরি সেল করতে পারবেন। তো আমি দিচ্ছি ইউএসডিটি। অলদো পূর্বে ইউএসডিটি ছিল না, শুধু ইউএসডিসি ছিল, বাট এখন 2টা অপশন রয়েছে। দেওয়ার পর আমরা শো অ্যাড্রেসে ক্লিক করব। শো অ্যাড্রেসে ক্লিক করব। তো আমার অ্যাড্রেস চলে আসছে, অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নেব। এখন আপনি বাইন্যান্স ইউজ করেন, বাইবিট ইউজ করেন বা যে কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জ, যেখান থেকে ইচ্ছা আপনি সেখান থেকে উইথড্র করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি বাইন্যান্স দিয়ে দেখাচ্ছি বিকজ ম্যাক্সিমাম পাবলিক বাইন্যান্সটাই ব্যবহার করে। বাই দ্য ওয়ে, যদি কারো বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি অ্যাকাউন্টটা করে নিতে পারেন, আর লিঙ্ক ডেসক্রিপশন রয়েছে। তো আমরা অ্যাসেটে আসবো। তো স্পটে আসার পর আমরা এখানে ডলার দেখতে পাচ্ছি, তো উপরে ইউএসডি রয়েছে, আমরা এখানে ক্লিক করব। তারপর সেন্ডে ক্লিক করব, অন চেইন উইথড্রোতে ক্লিক করবো আমরা। তো এখানে আসার পর আমরা নেটওয়ার্ক সিলেক্ট করব। আমি দিচ্ছি সোল নেটওয়ার্ক। উপরে আমি অ্যাড্রেস পেস্ট করে দিয়েছি, আর নিচে আমাদের অ্যামাউন্ট টাইপ করতে হবে। আমি দিচ্ছি 300 দিয়ে উইথড্রোতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ফি কাটা হচ্ছে 30 সেন্ট। তো বাইন্যান্সে উইথড্রো করে নিয়ে আসলে 30 সেন্ট ফি কাটা হবে, যেটা সোলের নিজস্ব ফি। তো কনফার্মে ক্লিক করব। তো আমাদের ফান্ডটা চলে আসবে এখন N7 মধ্যে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। সো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সোল এখানে ডিপোজিট হয়ে গেছে, আমার মেসেজ চলে আসছে এবং ডিপোজিট অ্যামাউন্টও হয়ে গেছে। 1 মিনিট সময় কিন্তু লাগে নাই, মিনিটের চেয়েও অনেক কম সময় লেগেছে এখানে, ঠিক আছে, ডিপোজিট হতে। এবং আমাকে কোন প্রকার কনভার্ট কিন্তু করতে হয় নাই। সো ডিপোজিটটা কমপ্লিট। আমরা এখন যাবো সেন্ডে। সেন্ডে যাওয়ার পর আমরা কোথায় পাঠাবো? বাংলাদেশ ব্যাংকে পাঠাবো, রাইট। নিচে আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, বা সেটা আমি দেখাচ্ছি না, যেহেতু আপনারা অনেকে নতুন আছেন, তাই আমি সরাসরি নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে তারপর দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, যদি আপনি অন্য কোনো ফান্ড বা অন্য কোনো ডলার যেটা আপনার এনসেভে আছে, সেটা আপনি বাইন্যান্স বা যে কোনো ক্রিপ্টো প্ল্যাটফর্মে নিতে চান, তাহলে এখানে আসার পর ক্রিপ্টোতে ক্লিক করতে হবে। বাট এখানে উইথড্র ফি $1 কাটা হবে যদি আপনি এনসেভ থেকে ডলারটা অন্য কোনো ক্রিপ্টো প্ল্যাটফর্মে নিতে চান। ওকে, বাট আমাদের নেওয়ার প্রয়োজন নেই, আমরা যাবো ট্রান্সফারে। তারপর হচ্ছে বাংলাদেশ কত অ্যামাউন্ট নেব, আমি সম্পূর্ণ অ্যামাউন্টেই একসাথে উইথড্র করব। অ্যামাউন্টটা দিয়ে আমি অ্যাড রিসিপিয়েন্ট ডিটেলসে ক্লিক করব। তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ব্যাংকের নাম দিতে হবে। আপনি কোন ব্যাংকে নিতে চান ইটস আপ টু ইউ। এখানে বিকাশ রয়েছে, যদি আমি বলবো বিকাশে না যাওয়াই ভালো, অযথা কেন আপনি ক্যাশ আউট ফি দিতে যাবেন। সুতরাং আমরা সরাসরি ব্যাংকে নিয়ে যাব। এখানে বিভিন্ন ব্যাংক রয়েছে, যেটা আপনার ইচ্ছা নিতে পারেন। আমি আপাতত দিচ্ছি ইসলামী ব্যাংক। ওকে, তো ইসলাম ব্যাংক সিলেক্ট করা হয়েছে। তারপর ফার্স্ট নেম, নাম দেওয়ার পর আমরা অকুপেশন দেবো এখান থেকে। আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারেন, আমি জাস্ট একটা নাম র্যান্ডমলি দিয়ে দিলাম কাইন্ড অফ। তারপর হচ্ছে ব্রাঞ্চ, আপনি কোন ব্রাঞ্চে পাঠাবেন সেটা এখানে টাইপ করতে হবে। আমি ব্রাঞ্চ টাইপ করে দিয়েছি। ব্রাঞ্চের পর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কপি পেস্ট করতে হবে। অবশ্যই ফুল নাম্বারটা এখানে দিতে হবে, হাফ নাম্বার দিলে হবে না। তারপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, আমি দিচ্ছি সেভিংস, যদি বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলে হবে রেগুলার। ওকে, তো সব কিছু ইনফরমেশন প্রপারলি দিয়েছি। দেওয়ার পর অবশ্যই আপনি চেক করে নেবেন, বারবার চেক করে তারপর ট্রানজাকশন করতে যাবেন।
আমার সব কিছু ওকে আছে, জাস্ট ক্রিয়েট কানেক্টে ক্লিক করব। ইয়েস, দিস ইজ মি। যদি অন্য কেউ হয় তাহলে সেকেন্ড অপশন যাবেন, কাকে পাঠাচ্ছেন আর তার ইনফরমেশন দিতে হবে। তারপরে হোয়াট ইজ দিস ট্রানজাকশন ফর, আপনি ট্রানজাকশন কেন করছেন। আমি দিচ্ছি সেভিংস, ক্যাটাগরি হচ্ছে সার্ভিস পেমেন্ট। ওকে, ট্রানজাকশন ক্যাটাগরি দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে দেখাবে আপনি ট্রানজাকশন রেট কত পাচ্ছেন, 121.90 পয়সা। তো ওকে, পারফেক্ট। এখানে ইনক্লুডিং ফি, 0 ফি রয়েছে। বাই দ্য ওয়ে বলে রাখা ভালো, যদি আপনি $164 নিচে ট্রানজাকশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফি দিতে হবে $1 মতো অলমোস্ট। যদি 164 উপরে করেন তাহলে কোনো প্রকার ফি এখানে আসবে না। অন অ্যাভারেজ যখন আপনি ইনসেন্টিভ সহ কাউন্ট করবেন আপনার ডলার রেট 125 টাকার আশপাশে আসবে। জাস্ট আমি এটা সোয়াপ করছি। সো ট্রানজাকশন ক্রিয়েট হয়ে গেছে, ডলার দেখতে পাচ্ছেন 0 হয়ে গেছে। জাস্ট কয়েক সেকেন্ড আমাকে ওয়েট করতে হবে, কয়েক সেকেন্ডের মধ্যে ফান্ডটা আমার ব্যাংকে চলে আসবে। বাইরে এখানে বলে রাখা ভালো, আর যদি আপনি কোনো হলিডেতে ট্রানজাকশন করেন, বিশেষ করে ইউএস বা ইউকের হলিডে থাকে, যেহেতু আমরা ইউএস থেকে ফান্ডটা নিয়ে আসতেছি বাংলাদেশে, সেই ক্ষেত্রে প্রবাবলি 1-2 দিন লাগতে পারে, বাট এটার চান্স খুবই কম। আমার এক্সপিরিয়েন্স এরকম এখনও হয় নাই। সামটাইম ঈদের উপলক্ষে যখন ব্যাংক ট্যাঙ্ক সব কিছু বন্ধ থাকে, সেক্ষেত্রে এখানে উল্লেখ করা থাকে এনসেপে ঢোকার পরেই আপনি এই কয়েকদিন একটু স্লো ট্রানজাকশন পাবেন। হয়তোবা ইনস্ট্যান্ট না পেয়ে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। আমার সর্বোচ্চ এক্সপিরিয়েন্স ছিল 3 ঘন্টা, এবং সেটা ব্যাংক টু ব্যাংক ডিপেন্ড করতে পারে কোন ব্যাংকের সার্ভিস কতটা ভালো। বাট নর্মালি আমি ম্যাক্সিমাম টাইম যে ব্যাংকটা ব্যবহার করে থাকি ওখানে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে চলে আসছে। যদি কখনো কোনো কারণবশত সময় লাগে, ওয়েট হওয়ার কিছু নেই, আপনি সরাসরি ওদের সাপোর্টে কথা বলেন, আপনি ইনস্ট্যান্ট সলিউশন পেয়ে যাবেন। আচ্ছা, কথা বলতে বলতে আমার মেসেজ চলে আসছে, আমি অলরেডি অ্যামাউন্টটা পেয়ে গেছি। আমি স্ক্রিনশট রেখে দেখিয়ে দেবো এটা। এইভাবে আপনারা খুব দ্রুত ট্রানজাকশন করতে পারবেন এবং ডলার লেনদেন করতে পারবেন। অ্যান্ড যদি আপনি মোটরসাইকেল নিতে চান তাহলে ডেফিনেটলি এই জুন, জুলাই, আগস্ট 3 মাসই ট্রানজাকশন করতে হবে। তাই হোক পুরো বিষয় ক্লিয়ার হয়েছে। তারপর যদি কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আবারও সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।